কথায় আছে না বন্ধুরা, রাখে হরি মারে কে। আপনার মৃত্যু যদি ওখানেই লেখা থাকতো যে দীঘায় বেড়াতে গিয়ে ওখানেই উনার মৃত্যু হবে, তাহলে উনার অবশ্যই মৃত্যু হতো। কিন্তু ভগবান কিন্তু উনাকে বাঁচিয়ে দিয়েছে এক প্রকারে। আপনারা যে মেয়েটিকে দেখছেন যে জলে তলিয়ে যাচ্ছে, উনি কিন্তু গোপাল ঠাকুরকে চান করাতে গিয়েছিলেন নদীতে। গোপাল ঠাকুরকে চান করানোর সময় আচমকা ঢেউ আসে, সেই ঢেউতে ওই মহিলা তলিয়ে যান। ওই মহিলার নাম পূজা পাল। উনি টিটাগড়ের বাসিন্দা। পরিবারের প্রিয়জনদের সঙ্গে উনি নিউ দীঘায় একটি বেসরকারি হোটেলে ওঠেন। দুপুর 2টো নাগাদ পরিবারের সবাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মিলে তারা দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে যান। সেই সময় পূজা পাল তার গোপাল ঠাকুরটিকে চান করানোর জন্য সমুদ্র সৈকতের নদীর জলস্তরের দিকে গেলে আচমকা ঢেউয়ের কারণে পূজা পাল তলিয়ে যায়। সূত্রের খবর, পূজা পাল সেভাবে সাঁতার জানত না। হঠাৎ সেখানে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থার মিলন দাস বলে একজনের নজরে আসে যে কেউ মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে। মিলন দাসের তৎপরতায় এবং প্রশাসনের তৎপরতায় পূজা পালকে উদ্ধার করার জন্য তারা মরিয়া প্রচেষ্টা চালায়। অবশেষে পূজা পালকে তারা উদ্ধার করে এবং জীবিত উদ্ধার করে তারা পাড়ে নিয়ে আসে। প্রশাসন সূত্রে খবর যে পূজা পালকে হয়তো আর 10 মিনিট দেরি হলে পূজা পালকে বাঁচানো সম্ভব হতো না। প্রশাসন আরও জনগণ এবং পর্যটকদের উদ্দেশ্যে বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার, মাইকের মাধ্যমে আপনাদের সতর্ক করার চেষ্টা করছি যে সমুদ্র যখন উত্তাল থাকবে, আপনারা কোনোভাবে কোনো মুহূর্তে কিছু আনন্দের জন্য আপনারা যেভাবে নদীর জলের দিকে এগিয়ে যান, আপনারা কোনো কারণে নদীর জলস্তরের দিকে যাবেন না। নদীর উন্মুক্ত জল কখনো বাড়ছে কখনো কমছে। নদীর এই জলস্রোত আমাদের হাতে নয়, একমাত্র প্রকৃতি সৃষ্টিকর্তার হাতে। কিন্তু মানুষ এখনো পর্যন্ত সচেতন নয়। তাই প্রশাসনের তরফে এবং আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আপনারা আনন্দ করুন, আপনারা সবাইকে নিয়ে আনন্দ সেই মুহূর্ত কাটান, কিন্তু আপনারা কোনো সময় কোনো কারণে আপনারা নদীর জলের দিকে যাবেন না। এতে আপনার প্রাণ ঝুঁকি হতে পারে, এমনকি প্রাণও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এই ভিডিওটি যেটা দেখতে পাচ্ছেন, পূজা পাল প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেন্সলেস অবস্থায় তাকে উদ্ধার করে উদ্ধারকারী দল। দেখুন, এই যে জলস্তর যেভাবে বাড়ছে, এই জলস্তরে কোনো সাধারণ মানুষ বাঁচা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কিন্তু মানুষকে এখনো সচেতন হতে হবে। আপনারা দীঘায় যাচ্ছেন, এরকম মর্মান্তিক দৃশ্যগুলো আপনারা দিনের পর দিন দেখছেন, কিন্তু আপনারা সব সময় মনে রাখবেন যে আপনাদের যে বেড়াতে গেছেন, আনন্দ উপভোগ করুন, সবাইকে নিয়ে আপনারা একটা সুখের মুহূর্ত কাটান, কিন্তু সেই সুখের মুহূর্ত বিষাদের কারণ বা মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। আপনারা এরকম ঝুঁকি কোনোদিনই নেবেন না। বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।